আসসালামু আলাইকুম। এবার তোমাদের পড়াবো সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারি। এই চ্যাপ্টারটা পেজ নাম্বার 48। এইখানে যে চ্যাপ্টারটার নাম দেওয়া আছে সেটা থেকে একই একটা ধরো অঙ্ক, সেটাকে প্রথমে বলি উদাহরণ হিসেবে। প্রথমে একটা কি অঙ্ক আছে যে সবচেয়ে বেশি কতজনের মধ্যে 15টি আম ও 18টি কলা সমানভাবে ভাগ করে দিতে পারি। সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারি? 15টি আম আর কলা রয়েছে 18টি। মানে আম ও কলা এগুলোকে না কেটে, অর্থাৎ গোটা গোটা যদি দেওয়া হয় একটা আম, এরকম ভাবে কতজন সবচেয়ে বেশি কতজনকে এরকম গোটা গোটা দেওয়া যাবে না কেটে। তাহলে এই সবচেয়ে বেশি এইগুলো থাকার জন্য মানে কোশ্চেনে কি আছে, সবচেয়ে বেশি এটা থাকার জন্য কি করতে হবে? আমাদের গসাগু করতে হবে। গসাগু কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ, মধ্যস্বয়কা দিয়ে সাধারণ, গয়াস দিয়ে গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইখানে গরিষ্ঠ মানে বোঝাচ্ছে যে সবচেয়ে বেশি, সাধারণ গুণনীয়ক বলতে বোঝাচ্ছে যে এই 15 আর 18 এদের দুজনের গুণনীয়ক গুলো যা যা রয়েছে তাদের মধ্যে, তাহলে এদের দুজনের যে সাধারণ গুণনীয়ক গুলি রয়েছে তাদের মধ্যে গরিষ্ঠ সবচেয়ে বেশি যেটা, সেটাই হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই 15 আর 18 এই সংখ্যা দুটিকে গসাগু করতে হবে। গসাগু অনেক ভাবে করা যায়। 15 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আর 18 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দুজন কি আলাদা আলাদা ভাবে যদি করা হয় তাহলে একটা প্রসেসে হবে। একটা হচ্ছে 15 আর 18 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। প্রথমে এটাকে 3 দিয়ে, 3 5 এ 15, 5 এর নামটা 5 1 কে 5, 18 3 6 18, 6 আবার 3 দুগুণে 6 হয়, দুইটা আবার 2 এর নামটাই 2 1 কে 2। যেগুলো বসাচ্ছি সব মৌলিক উৎপাদক, এইগুলো মৌলিক উৎপাদক, সেইগুলোকে নিয়ে ভাঙছি। এবার পরের লাইনে কি লিখবো? 15 সমান কি হয়? এইখান থেকে পাচ্ছি 3 গুণ 5 গুণ 1, 15 সমান আর 18 সমান কি পাচ্ছি? 3 গুণ 3 গুণ 2 গুণ 1। এবার কোন কোন গুণনীয়ক গুলো মিললো? এই যে 3 মিলেছে আর 3 মিলেছে, 1 মিলেছে 1 মিলেছে, আর কিছু মিলছে না। তাহলে এইখানে গসাগু কি হবে? গসাগু সমান এই যে 3 রয়েছে গুণ 1, বা এই নিচেরটাতে হচ্ছে 3 গুণ 1, অর্থাৎ যে কোনো একটা লিখতে পারবো। 3 গুণ 1 অর্থাৎ 3। তাহলে এখানে গসাগু সমান 3 বেরোলো। তাহলে এবার উত্তরটা লিখে দেওয়া যাবে যে সবচেয়ে বেশি উত্তরটা কি লেখা যাবে?
সবচেয়ে বেশি 3 জনকে 15টি আম ও 18টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তার মানে যদি 3 জন থাকে, 3 জন কিরকম করে আম পাবে? 3 5 15 অর্থাৎ 5টি আম পেলো, আর 3 6 18 হয়, 6টি কলা পেলো। মানে এক একজন পাচ্ছে 5টি আম আর 6টি কলা। এরকম ভাবে মোট 3 জনকে সবচেয়ে বেশি এরকম ভাবে সমান ভাবে ভাগ করে দেওয়া যায়। যে গসাগু এর অনেকগুলি প্রসেস আছে বললাম, তো এটা একটা প্রসেস। আর গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করা যায়। তারপর পেজ নাম্বার 51 এ চলে যাও। 51 এর প্রথম যেগুলো রয়েছে, গুণনীয়ক কতগুলো? গুণনীয়ক, আচ্ছা এই অঙ্কটা দেখি একবার বলি যে গুণনীয়ক 15 এর গুণনীয়কগুলি কি কি? 1 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে আর 15 নিজেই রয়েছে। মানে 1 এর নামটায় 15 যায়, 3 এর নামটায় 15 যায়, 5 এর নামটাতেও 15 যায় আর 15 নামটায় 15 যায়। তাহলে এই 15 এর গুণনীয়কগুলি হলো 1 3 5 15। আর গুণনীয়ক অবশ্যই 1 এবং সেই সংখ্যাটা অবশ্যই হবে। 18 এর গুণনীয়কগুলি কি কি? দেখতে পাচ্ছি 1 আছে, 2 আছে, 3 আছে, আবার এখানে 6 আছে, আবার 3 3 9 হবে একটা, আর 18। তাহলে 18 এর গুণনীয়কগুলি কি কি? 1 2 3 6 9 18 এগুলো পাওয়া যাবে। প্রথমে একটা দেখাই যে 10 এর গুণনীয়ক কতগুলি রয়েছে। প্রথমে কি কি বের করতে হবে, তবেই বোঝা যাবে যে কতগুলি রয়েছে। গুণনীয়ক কতগুলি রয়েছে তা জানার জন্য নামতা ধরেও করতে পারো, অথবা এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারো। নামতা ধরে হয়তো ছোট ছোট গুলো হবে, কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ গুলো ছোট বড় সব ক্ষেত্রেই হয়, সুবিধা হয়। এই জন্য মৌলিক উৎপাদকে বিশ্লেষণ এই প্রসেসেই করতে পারো। 10 এর গুণনীয়কগুলি কতগুলো, বা 10 এর গুণনীয়কগুলি কি কি? তাহলে 10 কে এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 5 দুগুণে 10। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে এইদিকে মৌলিক সংখ্যাই বসাবো। তারপর 5 1 কে 5। তাহলে 10 এর গুণনীয়কগুলি কি কি? দশের গুণনীয়কগুলি হলো 1 পাবো আর 10 পাবো। 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 5 পাচ্ছি আর 10 পাচ্ছি। তাহলে মোট কটি গুণনীয়ক হলো? 1 2 3 4, 4টি গুণনীয়ক হলো। এরকম করে 50 এর গুণনীয়ক কি কি হবে? 50 এর গুণনীয়ক এইভাবে বের করি, দেখি। তাহলে 50 এর গুণনীয়ক গুলো বের করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। 50, 5 এর নামটা, 5 একটা মৌলিক সংখ্যা, তাই 5 দিয়ে যাচ্ছে। 5 10 এ 50। আবার 5 এর নামটা, 5 দুগুণে 10। আবার 2 1 কে 2। তাহলে 50 এর গুণনীয়কগুলি কি কি হলো? প্রথমে 1 পেয়েছি, 2 পেয়েছি, আর পাচ্ছি 5 10।
আর গুণ করে করে আলাদা কিছু হচ্ছে কি দেখি। 5 দুগুণে 10 যেটা আছে, 5 5 25, আর একটা আছে 50, কমা কমা দিয়ে লেখা হয়ে গেল। তাহলে 50 এর গুণনীয়ক গুলি কি কি? 1 2 5 10 25 50। তাহলে এখানে মোট কটি হলো? 1 2 3 4 5 6, 6টি হলো। 5 এর গুণনীয়ক গুলি মোট 6টি। কোনো একটা ধরো, একটা এই 25টা এখান থেকে পেলে না, অর্থাৎ তুমি এটা পেলে না, দিয়ে লিখে ফেললে যে 50 এর গুণনীয়ক হলো 5টি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু যখন বলা হবে যে 50 এর গুণনীয়ক গুলি কি কি, তখন এই 25টা বাদ দিলেও তবু অতটা কোনো অসুবিধা হবে না। কিন্তু কটি রয়েছে সেটা অবশ্যই একেবারে সব কটা কাউন্ট করতে হবে, সব কটা গুনতে হবে, সব কটা গুনে যটা হচ্ছে তটা লিখতে হবে। 6টা হয়েছে, এখানে 6টা লিখে দেওয়া হলো। তারপর নেক্সট কোয়েশ্চেন গুলো কি, চলে যাও। সাধারণ গুণনীয়ক নির্ণয়। এখানে একটার ক্ষেত্রে গুণনীয়ক বের করা হচ্ছিল, এবার সাধারণ গুণনীয়ক বের করতে হবে। কি কি সাধারণ গুণনীয়ক রয়েছে? দুইয়ের দাগের গুলো, তিরিশের গুণনীয়ক বের করব, আর 20 এর গুণনীয়ক গুলি বের করব। বলেছে 30 ও 20 এর সাধারণ গুণনীয়ক গুলি নির্ণয় করো। তাহলে 30 এর গুণনীয়ক কিভাবে আগে যেরকম করলাম সেরকম ভাবেই করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করব। 3 এর নামটা 3, 10 এ 30, 5 দুগুণে 10, 2 1 এ 2। তাহলে 30 এর গুণনীয়ক গুলি কি কি? 1 2 3 5। আর কি কি রয়েছে? 3 এর সঙ্গে 2 গুণ করতে পারবো, 3 দুগুণে 6 একটা পাবো, 3 5 এ 15 একটা পাবো, 10 একটা পাবো, আর কি পাবো? 30 একটা পাবো। তাহলে 30 এর গুণনীয়ক গুলি 1 2 3 5 6 10 15 30। এখান থেকে 6 10 6 15 এগুলো কোথা থেকে পাচ্ছি? গুণ করে করে। 3 5 এ 15 একটা পেলাম, 10 এইখান থেকে পেলাম, 30টা এখান থেকে পেলাম, আর 6 3 আর 2 গুণ করে 6 একটা পাচ্ছি। এইভাবে আলাদা আলাদা গুণ করে দেখবে, একই সংখ্যা যেন দুবার রিপিট না হয়, কারণ গুণনীয়ক গুলি কি কি জিজ্ঞেস করেছে, একই সংখ্যাকে দুবার লিখবো না। এই 2টা দুবার আছে, দুবার লিখবো না। এবার 20 এর গুণনীয়ক গুলি কি কি? 20 কেও একই ভাবে ভাঙো। 2 এর নামটা 10 দুগুণে 20, 2 5 এ 10, 5 1 এ 5। তাহলে কি কি পেলাম? 1 পেয়েছি, 2 পাচ্ছি, আর কি পাচ্ছি? 5 পাচ্ছি, আর 10 এখানে দেওয়াই আছে, আর 20 পাচ্ছি। এই কটা পাচ্ছি। এবার বলেছে 20 ও 30 এর সাধারণ গুণনীয়ক গুলি কি কি? সাধারণ গুণনীয়ক বলতে দুজনেরই যে গুণনীয়ক গুলো মিলছে সেটাই হলো সাধারণ গুণনীয়ক। 1 এরও আছে, এরও আছে, মিলে গেছে। 2 এরও আছে, এরও আছে। 3 এর আছে, নেই। 5 আছে, এরও 5 আছে, এরও 10 আছে, এরও 10 আছে, এর 20 আছে, নেই। তাহলে 20 ও 30 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1, 2, 5, 10। 20 ও 30 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 5 10। এবার যদি তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে দেয়, এখানে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় হলো। এবার যদি তিনটি সংখ্যার হয়, একই রকম ভাবে একই করব। তিনটি সংখ্যার মিলছে সেরকম জিনিস নেব। দেখি
মনে করো এখানে আছে 25, 35 আর 50, এই তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রথম থেকে লেখো 25 এর গুণনীয়কগুলি হলো আর কিসের বের করবো 35 এর গুণনীয়কগুলি আর 50 এর গুণনীয়কগুলি। 25টাকে এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 5 5 25, 5 1 5, তাহলে কি কি পাচ্ছি 25 এর গুণনীয়ক পাচ্ছি 1 আর পাচ্ছি 5, আর যদি 5 5 গুণ করি 5 5 25, সে 25ই আছে, তাহলে 1 5 আর 25, আর কিছু পাবো না। 35 এর গুণনীয়কগুলি কি কি 35 টা এইভাবে বের করো। 5 এর নামটা 5 7 35, 7 1 7, তাহলে 35 এর গুণনীয়কগুলি কি কি 1 5 7, এবার গুণ করি 5 7 35, এটা 35 যেটা আছে 35। 50 এর গুণনীয়কগুলি কি কি 5 এর নামটা 5 10 50, 5 2 10, 2 1 2, তাহলে 50 এর গুণনীয়ক 1 পেয়েছি, 2 পেয়েছি, 5 পেয়েছি, এখানে 10 পেয়েছি, আর 5 5 25 পাচ্ছি, আর 5 10 50 পাচ্ছি। দিয়ে এইগুলোকে এখানটা মুছে দিলাম। এবার সাধারণ গুণনীয়কগুলো বের করার জন্য তিনটেতেই মিলছে এরকম গুণনীয়কগুলি কি কি 1 তিনটেতেই আছে, তাহলে 1 হলো, 2 এটাই আছে, আর গুলোতে নেই, 5 আছে মিললো, এটাই 25 আছে, এটাই 25 আছে, কিন্তু এতে 25 নেই, তাহলে এটা হবে না। তিনটে সংখ্যাতেই মিলতে হবে, তবে হবে তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। তাহলে লিখে দেব 25 35 ও 50 এর সাধারণ গুণনীয়কগুলি হলো এক পেয়েছি আর 5, তাহলে 1,5। তারপরে আরেকটা টাইপ অফ কোশ্চেন আছে যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। মনে করো এই তিনটি সংখ্যা আছে, আচ্ছা অন্য আরেকটা উদাহরণ দেখাই, এটা নয়, প্রথমে দুটি দিয়ে উদাহরণ দেখায়। আমার কি করতে বলা আছে যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, তাহলে প্রথমে গুণনীয়ক বের করতে হবে। মনে করো আছে 12 আর 18, গুণনীয়কের সাহায্যে, তাহলে প্রথমে গুণনীয়ক বের করতে হবে। 12 এর গুণনীয়ক আর 18 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক এরকম ভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। 2 এর নাম হচ্ছে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 1 2, তাহলে 12 এর গুণনীয়ক কি পাওয়া গেল 1 2 3 পাওয়া গেল। আর কি পাওয়া যাবে 2 দুগুণে 4 পাওয়া যাবে, আর এখানে 6 পাওয়া গেছে, আর 12 আছে। তবে একটা জিনিস, হ্যাঁ বাইরের সঙ্গে ভিতরের গুণ করবে না,
বাইরের সঙ্গে ভেতরের গুণ করবে না, ভেতরের গুলো একা একা ধরবে, বাইরের গুলো গুণ করে করে লিখতে পারো। 3 দুগুণে 6 ধরা আছে আর 2 দুগুণে 4 ধরা আছে। 18 এর গুণনীয়ক গুলি বের করো। 2 এর নাম তার, 9 দুগুণে 18, 3 3 9, 3 1 3, তাহলে কি পাওয়া গেল? 18 এর গুণনীয়ক 1 পাওয়া গেছে, 2 পাওয়া গেছে, 3 পাওয়া গেছে, আর কি আছে? 9 আছে, 18 আছে। এবার এদের সাধারণ গুণনীয়ক কি কি রয়েছে? এখানে একটা জিনিস বলা হয়েছে যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে 12 আর 18 সাধারণ গুণনীয়ক একটা পাওয়া যাবে। কি কি পাচ্ছি? এখানেও 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি, এখানেও 2, এখানেও 2, এখানেও 3, এখানেও 3। সরি, এখানে আরেকটা হবে, 3 দুগুণে 6 হবে, এখানেও 6 হবে, কিন্তু মাঝে একটা 6 হবে, সেটা লিখতে ভুলে গেছিলাম। এই যে 3 দুগুণে 6, 9 18, এখানেও 6 পাচ্ছি, এখানেও 6 পাচ্ছি। তাহলে 12 আর 18 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি? 1 2 3 6, 4টি পেয়েছি। এবার আমরা জানি যে গসাগু এর পুরো কথা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে আমরা সাধারণ গুণনীয়ক পেয়েছি, এদের মধ্যে যদি এই যে সাধারণ গুণনীয়ক এইগুলো, এদের মধ্যে যদি গরিষ্ঠটা নিই, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা, সবচেয়ে বেশি এখানে কোনটা? এইটা 6টা। তাহলে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা? এই সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সেটা হলো 6। তাহলে অতএব 12 ও 18 এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সমান 6। গসাগু এভাবে পাওয়া গেল। গুণনীয়কের সাহায্যে এভাবে তাহলে গসাগু নির্ণয় হলো। প্রথমে গুণনীয়ক বের করবে, তা থেকে সাধারণ গুণনীয়ক বের করবে, তা থেকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু ওটা বের করবে। তারপর দেখো, সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। পরস্পর মৌলিক কিনা দেখি তা দেখার জন্য এরকম ভাবে গুণনীয়ক বের করতে হবে, সাধারণ গুণনীয়ক বের করতে হবে, বা গসাগু একেবারে বের করতে পারো। পরস্পর মৌলিক কখন হয় এটা একবার খাতায় লিখে নেবে যে পরস্পর মৌলিক দুটি সংখ্যা পরস্পর মৌলিক হবে যদি গসাগু সমান 1 হয়। দুটো সংখ্যা পরস্পর মৌলিক কখন বলা হবে? যদি তাদের গসাগু 1 হয়। মনে করো এখানে আছে, কোশ্চেন আছে পরস্পর মৌলিক কিনা দেখি। দুটি সংখ্যা আছে, মনে করো আছে 8 আর 10, পরস্পর মৌলিক কিনা দেখবো। গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু এখন করে দেখাচ্ছি। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে একবার গসাগু করে দেখাই। 8 আর 10, 8টা ছোট সংখ্যা, তাই 8টাকে এইদিকে আর 10টাকে এইভাবে।
আগে আমি ভাগ শিখিয়েছি, এরকম ভাবে শিখিয়েছি। এইখানের ক্ষেত্রে এই গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এরকম করে করবে, এরকম ভাবে করতে হবে না। 8 একে 8, বিয়োগ করে পাওয়া যাচ্ছে 2। এবার 2টাকে এইভাবে ঘিরে দেবো, এই 8টাকে এখানে নেব, 2 এর নামটা কত 8, 4 দুগুণে 8। তাহলে গসাগু কত হবে, এই ভাগ ফলটা গসাগু নয়, গসাগু হচ্ছে যেইটা দিয়ে ভাগ মিলে যাচ্ছে, যেইটা দিয়ে ভাগ মিলে যাচ্ছে সেইটা হলো গসাগু। তাহলে গসাগু হলো 2। এবার আমার এখানে কি বলা ছিল, পরস্পর মৌলিক হবে যদি গসাগু 1 হয়, এখানে তো গসাগু 2 বেরিয়েছে, তাহলে পরস্পর মৌলিক নয়। অতএব 8, 10 এরা পরস্পর মৌলিক নয়। তারপর আরেকটা উদাহরণ দেখায়, এখানে 8 আর 10 হলো, অন্য আরেকটা উদাহরণ দেখায়। মনে করো আছে 11 আর 12। আচ্ছা, তোমাদের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে প্রসেসে সুবিধা হবে সেই প্রসেসই করবে, কিন্তু যখন উল্লেখ করা থাকবে যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, তখন গুণনীয়ক বের করেই করতে হবে। আর যখন বলা থাকবে না, তখন তোমার যেরকম প্রসেসে ইচ্ছা সেরকমই গসাগু করতে পারো, যেটাতে তোমার সুবিধা হবে সেই প্রসেসেই গসাগু করবে। আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে খুবই তাড়াতাড়ি গসাগু নির্ণয় করা যায়। 11 আর 12 ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি, 11টা ছোট তাই এদিকে রাখলাম, 12টাকে মাঝখানে। 11 একে 11, বিয়োগ করা হচ্ছে 1 পাওয়া গেল। এই 11টাকে এবার এখানে না আনবো, এবার একের নামটা কত 11, 1 একে 1, 1 একে 1, অর্থাৎ 11 একে 11। এবার এখানে কি দেখতে পাচ্ছি যে গসাগু সমান কত, গসাগু সমান কোনটা দিয়ে মিললো, এই 1 দিয়ে ভাগ করে মিলে গেছে, তাহলে গসাগু সমান 1। এবার বলা হয়েছিল কি গসাগু যদি 1 হয় তাহলে এরা পরস্পর মৌলিক, তার মানে 11 আর 12 পরস্পর মৌলিক। তাহলে এই গসাগু এই চ্যাপ্টারের মধ্যে পেজ নাম্বার 51 পর্যন্ত যে কটা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা করবে, আর যেইগুলো বুঝিয়ে দিলাম প্রত্যেকটা ভালোভাবে একবার বুঝে নেবে। স্কুলে একবার করানো হয়েছিল যদিও, তবুও আর একবার দেখে নেবে, সুবিধা হতে পারে আর একটু। আজকের মতো আসসালামু আলাইকুম।